তৃতীয় খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ও ব্রাহ্মগণ। প্রেম তত্ত্ব। কিয়ৎক্ষণ পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন। ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। সহাস্য বদন, বালক মূর্তি, উত্তরাস্য হইয়া বসিয়াছেন। ব্রাহ্মভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদের প্রতি: তোমরা প্যাম প্যাম করো, কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা? চৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেমের দুটি লক্ষণ: প্রথম, জগৎ ভুল হয়ে যাবে। এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য। চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। দ্বিতীয় লক্ষণ, নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর ওপরও মমতা থাকবে না। দেহাত্মবোধ একেবারে চলে যাবে। ঈশ্বর দর্শন না হলে প্রেম হয় না। ঈশ্বর লাভের কতকগুলি লক্ষণ আছে। যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে, তার ঈশ্বর লাভের আর দেরি নাই। অনুরাগের ঐশ্বর্য কি কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণ কীর্তন, সত্য কথা, এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই। বাবু কোনো খানসামার বাড়ি যাবেন, এরূপ যদি ঠিক হয়ে থাকে, খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায়। প্রথমে বন জঙ্গল কাটা হয়, ঝুল ঝাড়া হয়, ঝাঁটপাট দেওয়া হয়। বাবু নিজেই শতরঞ্চ, গুড়গুড়ি, এইসব 5 রকম জিনিস পাঠিয়ে দেন। এইসব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে। একজন ভক্ত: আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়? শ্রীরামকৃষ্ণ: ও এক পথ আছে, বিচার পথ। ভক্তিপথেও অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনি হয়, আর সহজে হয়। ঈশ্বরের ওপর যত ভালোবাসা আসবে, ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। যেদিন সন্তান মারা গেছে, সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে কি মন থাকতে পারে? একজন ভক্ত: তাঁকে ভালোবাসতে পারছি কই? শ্রীরামকৃষ্ণ: তাঁর নাম করলে সব পাপ কেটে যায়। কাম, ক্রোধ, শরীরের সুখ, ইচ্ছা এসব পালিয়ে যায়। একজন ভক্ত: তাঁর নাম করতে ভালো কই লাগে? শ্রীরামকৃষ্ণ: ব্যাকুল হয়ে তাঁকে প্রার্থনা করো, যাতে তাঁর নামে রুচি হয়। তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এই বলিয়া ঠাকুর দেব দুর্লভ কণ্ঠে গাহিতেছেন। জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন। প্রকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মার কাছে জীবের দুঃখ জানাইতেছেন। দুষ্কার নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। দুষ্কার নয় গো মা। ষড়রিপু হল কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। সে কূপে বেড়িলে কালরূপ জল, কালো মনোরমা। আমার কি হবে তারিণী? ত্রিগুণা ধারিণী দ্বিগুণ করেছে স্বগুণে। কিসে বাড়ি নিবাড়ি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে। ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে। জীবনে জীবন কেমনে হয় মা রক্ষে। আছি তোর অপেক্ষে, দে মা মুক্তি ভিক্ষে। কটাক্ষেতে করে পার। আবার গান গাহিতেছেন।
জীবের বিকার রোগ, তাঁর নামে রুচি হলে বিকার কাটবে। একই বিকার শঙ্করী, কৃপা চরণতরী, পেলে ধন্বন্তরী। অনিত্য গৌরব হল অঙ্গদাহ, আমার আমার একই হল পাপ মোহ। তাই ধনজন তৃষ্ণা, না হয় বিরহ, কিসে জীবন ধরি। অনিত্য আলাপ, কি পাপ প্রলাপ, সতত সর্বমঙ্গলে। মায়া কাক নিদ্রা তাহে, দাশরথী নয়ন যুগলে। হিংসা রূপ তাহে, সে উদরে কৃমি, মিছে কাজে ভ্রমি সেই হয় ভূমি। রোগে বাঁচি কিনা বাঁচি, তন্নামে অরুচি দিবা সর্বরী। শ্রীরামকৃষ্ণ। তন নামে অরুচি? বিকারে যদি অরুচি হলো, তাহলে আর বাঁচবার পথ থাকে না। যদি একটু রুচি থাকে, তবে বাঁচবার খুব আশা। তাই নামে রুচি। ঈশ্বরের নাম করতে হয়। দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন। যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নাই। বিকার কাটবেই কাটবে, তাঁর কৃপা হবেই হবে। যেমন ভাব তেমনি লাভ। দুজন বন্ধু পথে যাচ্ছে। এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। একজন বন্ধু বললে, এসো ভাই, একটু ভাগবত শুনি। আর একজন একটু উঁকি মেরে দেখলে। তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল। সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো। সে আপনা আপনি বলতে লাগল, ধিক আমাকে, বন্ধু আমার হরিকথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছে তারও ধিক্কার হয়েছে। সে ভাবছে, আমি কি বোকা, কি বেড় করে বকছে, আর আমি এখানে বসে আছি। বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে। এরা যখন মরে গেল, যে ভাগবত শুনেছিল তাকে যমদূত নিয়ে গেল। যে বেশ্যালয়ে গেছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল। ভগবান মন দেখেন। কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে, তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন। কর্তাভজারা মন্ত্র দিবার সময় বলে, এখন মন তোর, অর্থাৎ এখন সব তোর মনের উপর নির্ভর করছে। তারা বলে, যার ঠিক মন, তার ঠিক করণ, তার ঠিক লাভ। মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল। আমি রামের দাস, আমি রাম নাম করেছি, আমি কি না পারি, এই বিশ্বাস। যতক্ষণ অহংকার, ততক্ষণ অজ্ঞান। অহংকার থাকতে মুক্তি নাই। গরুগুলো হাম্মা হাম্মা করে, আর ছাগলগুলো ম্যাঁ ম্যাঁ করে। তাই ওদের কত যন্ত্রণা। কষায়ে কাটে, জুতো, ঢোলের চামড়া তৈয়ার করে। যন্ত্রণার শেষ নাই। হিন্দিতে হাম মানে আমি, আর ম্যায় মানেও আমি। আমি আমি করে বলে কত কর্মভোগ। শেষে নাড়ি ভুঁড়ি থেকে ধুনুরির তাঁত তৈয়ার করে। তখন ধুনুরির হাতে তুহু তুহু বলে, অর্থাৎ তুমি তুমি। তুমি তুমি বলার পর তবে নিস্তার, আর ভুগতে হয় না। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এরই নাম জ্ঞান। নিচু হলে তবে উঁচু হওয়া যায়। চাতক পাখির বাসা নিচে, কিন্তু ওঠে খুব উঁচুতে। উঁচু জমিতে চাষ হয় না। খাল জমি চাই, তবে জল জমে, তবে চাষ হয়। একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। বাড়িতে কেবল বিষয়ের কথা, রোগ লেগেই আছে। পাখি দাঁড়ে বসে তবে রাম রাম বলে, বনে উড়ে গেলে আবার ক্যাঁ ক্যাঁ করবে। টাকা থাকলেই বড় মানুষ হয় না। বড় মানুষের বাড়ির একটি লক্ষণ যে সব ঘরে আলো থাকে। গরিবেরা তেল খরচ করতে পারে না, তাই তত আলো বন্দোবস্ত করে না। এই দেহ মন্দির অন্ধকারে রাখতে নাই, জ্ঞান দীপ জেলে দিতে হয়। জ্ঞান দীপ জেলে
ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না। সকলেরই জ্ঞান হতে পারে, জীবাত্মা আর পরমাত্মা। প্রার্থনা করো সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে। গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে। গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায়। আরজি করো, করলেই গ্যাস বন্দোবস্ত করে দেবে, ঘরেতে আলো জ্বলবে। শিয়ালদহে অফিস আছে। সকলের হাস্য। কারো চৈতন্য হয়েছে, তার কিন্তু লক্ষণ আছে। ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না, আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতে ভালো লাগে না। যেমন 7 সমুদ্র, গঙ্গা, যমুনা, নদী সবটাতে জল রয়েছে, কিন্তু চাতক বৃষ্টির জল চাচ্ছে। তৃষ্ণাতে ছাতি ফেটে যাচ্ছে, তবু অন্য জল খাবে না। তৃতীয় খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। শ্রীরামলাল প্রভৃতির গান ও শ্রীরামকৃষ্ণের সমাধি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গান গাহিতে বলিলেন। রামলাল ও কালীবাড়ির একটি ব্রাহ্মণ কর্মচারী গাহিতেছেন। সঙ্গতের মধ্যে একটি মায়ার ঠেকা। হৃদি বৃন্দাবনিবাস যদি কর কমলাপতি, ওহে ভক্তি প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদি বৃন্দাবনিবাস। মুক্তি কামনা আমারই, হবে বৃন্দে গোপনারী। দেহ হবে নন্দের পুরী, স্নেহ হবে মা যশোমতী। আমায় ধরো ধরো জনার্দন, পাপ ভার গোবর্ধন। কামাদি ছয় কংস চরে, ধ্বংস কর সম্প্রতি। বাজায়ে কৃপা বাঁশরী, মনধেনুকে বশ করি। তিষ্ঠ হৃদি গোষ্ঠে, পুরাও ইষ্ট এই মিনতি। আমার প্রেম রূপ যমুনা কূলে, আশা বংশী বটমূলে। সদাস ভেবে সদয় ভাবে, সতত কর বসতি। যদি বলো রাখাল প্রেমে, বন্দি থাকি ব্রজধামে। জ্ঞানহীন রাখাল তোমার, দাস হবে হে দাশরথী। নবনীরদ বরণ কিসে, গণ্য শ্যামচাঁদ রূপ হেরে। করেতে বাঁশি অধরে হাসি, রূপে ভুবন আলো করে। জড়িত পীত বসন, যিনি তরিত করে ঝলমল। আন্দোলিত চরণাবধি, হৃদি সরোজে বনমাল। নিতে গোপিনী জাতিকুল, আলো করে যমুনাকুল। নন্দকুল চন্দ্র, কোটি চন্দ্র যিনি বিহরে। শ্যাম গুণধাম পশি, হাম হৃদি মন্দিরে। প্রাণ মন জ্ঞান সখী, হরে নিল বাঁশির স্বরে। গঙ্গা নারায়ণের দুঃখ বলে, কি জানাবো তোরে। জানতে যদি যেতে গো সখী, যমুনার জল আনিবারে। শ্যামাপদ আকাশেতে, মন ঘুরি খান উড়তেছিল। কলুষের কুবাতাস পেয়ে, গুপ্তা খেয়ে পড়ে গেল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না। গোপীদের ওই অবস্থা হয়েছিল, কৃষ্ণে অনুরাগ। আবার আছে অনুরাগ অঞ্জন। শ্রীমতী বলছেন, সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি। তারা বললে, সখী অনুরাগ অঞ্জন চোখে দিয়েছ, তাই ওই রূপ দেখছ। এরূপ আছে যে ব্যাঙের মুন্ডু পুড়িয়ে কাজল তৈয়ার করে সেই কাজল চোখে দিলে চারিদিক সর্পময় দেখে। যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে, ঈশ্বরকে একবারও ভাবে না, তারা বদ্ধ জীব। তাদের নিয়ে কি মহৎ কাজ হবে? যেমন কাকে ঠোকরানো আম, ঠাকুর সেবায় লাগে না, নিজের খেতেও সন্দেহ। বদ্ধ জীব, সংসারী জীব, এরা যেমন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু নিজে ঘর বানিয়েছে, ছেড়ে আসতে মায়া হয়, শেষে মৃত্যু।
যারা মুক্তজীব তারা কামিনী কাঞ্চনের বশ নয়। কোনো কোনো গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে, কিন্তু সে দু একটা মায়াতে ভুলিয়ে রাখে। দু একজনের জ্ঞান হয়, তারা মায়ার ভেলকিতে ভোলে না, কামিনী কাঞ্চনের বশ হয় না। আঁতুর ঘরের ধুলহাড়ির খোলা যে পায়ে পড়ে, তার বাজিকরের ড্যাম ড্যাম শব্দের ভেলকি লাগে না। বাজিকর কি করছে সে ঠিক দেখতে পায়। সাধন সিদ্ধ ও কৃপা সিদ্ধ কেউ কেউ অনেক কষ্টে ক্ষেত্রে জল ছেঁচে আনতে পারলে ফসল হয়। কারুর জল ছেঁচতে হলো না, বৃষ্টির জলে ভেসে গেল, কষ্ট করে জল আনতে হলো না। এই মায়ার হাত থেকে এড়াতে গেলে কষ্ট করে সাধন করতে হয়। কৃপা সিদ্ধের কষ্ট করতে হয় না, সে কিন্তু দুই একজনা। আর নিত্যসিদ্ধ এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে, যেমন ফোয়ারা বুঝে আছে। মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটাও খুলে দিলে আর ফরফর করে জল বেরোতে লাগলো। নিত্যসিদ্ধের প্রথম অনুরাগ যখন লোকে দেখে তখন অবাক হয়, বলে এত ভক্তি বৈরাগ্য প্রেম কোথায় ছিল? ঠাকুর অনুরাগের কথা বলিতেছেন, গোপীদের অনুরাগের কথা। আবার গান হইতে লাগিল। রামলাল গাহিতেছেন, নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণধার সারাৎসার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। তুমি সুখ শান্তি সহায় সম্বল সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল। তুমি বাসগৃহ আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার। তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম, তুমি শাস্ত্রবিধি গুরুকল্পতরু, অনন্ত সুখের আধার। তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য। দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভবার্ণবে কর্ণধার তুমি। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, আহা কি গান! তুমি সর্বস্ব আমার। গোপীরা অক্রুর আসবার পর শ্রীমতীকে বললে, রাধে তোর সর্বস্ব ধন হরে নিতে এসেছে। এই ভালোবাসা, ভগবানের জন্য এই ব্যাকুলতা। আবার গান চলিতে লাগিল, ধরো না রথচক্র রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। পেয়ারি কার তরে আর গাঁথো হার যতনে। গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন। ভক্তেরা এক দৃষ্টে ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছেন, আর সারা শব্দ নাই। ঠাকুর সমাধিস্থ, হাত জোর করিয়া বসিয়া আছেন, যেমন ফটোগ্রাফে দেখা যায়। কেবল চক্ষের বাহিরের কোণ দিয়া আনন্দ ধারা পড়িতেছে। অনেকক্ষণ পরে ঠাকুর একটু প্রকৃতিস্থ হইলেন, কিন্তু সমাধির মধ্যে যাকে দর্শন করিতেছিলেন তাঁর সঙ্গে কি কথা কহিতেছেন একটি আধটি কেবল ভক্তদের কানে পৌঁছিতেছে। ঠাকুর আপনা আপনি বলিতেছেন, তুমি আমি, আমি তুমি, তুমি খাও, তুমি আমি খাও, বেশ কিন্তু করছ। এ কি নেওয়া লেগেছে, চারিদিকেই তোমাকে দেখছি। কৃষ্ণ হে দীনবন্ধু প্রাণবল্লভ গোবিন্দ, প্রাণবল্লভ গোবিন্দ বলিতে বলিতে আবার সমাধিস্থ হইলেন। ঘর নিস্তব্ধ। ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অতৃপ্ত নয়নে বার বার দেখিতেছেন। তৃতীয় খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের ঈশ্বরাবেশ, তাহার মুখে ঈশ্বরের বাণী। শ্রীযুক্ত অধর সেনের দ্বিতীয় দর্শন, গৃহস্থের প্রতি উপদেশ। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ, ছোট খাটটিতে বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। শ্রীযুক্ত অধর সেন কয়টি বন্ধু সঙ্গে আসিয়াছেন। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন। অধরের বয়স 29-30। অধরের বন্ধু শারদাচরণ পুত্রশোকে সন্তপ্ত। তিনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন। পেনশন লইয়া এবং আগেও তিনি সাধন ভজন করিতেন। বড় ছেলেটি মারা যাওয়াতে কোনরূপ সান্ত্বনা লাভ করিতে পারিতেছেন না। তাই অধর ঠাকুরের নাম শুনাইয়া তাহার কাছে লইয়া আসিয়াছেন।
অধরের নিজেরও ঠাকুরকে আবার দেখিবার ইচ্ছা হইতেছিল। সমাধিভঙ্গ হইল। ঠাকুর দৃষ্টিপাত করিয়া দেখিলেন এক ঘর লোক তাহার দিকে চাহিয়া রহিয়াছেন। তখন তিনি আপনা আপনি কি বলিতেছেন? ঈশ্বর কি তাঁর মুখ দিয়া কথা কহিতেছেন ও উপদেশ দিতেছেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, বিষয়ী লোকের জ্ঞান কখনো দেখা দেয় এক একবার দীপ শিখার ন্যায়, না না, সূর্যের একটি কিরণের ন্যায়। ফুটো দিয়ে যেন কিরণটি আসছে। বিষয়ী লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নাই। বালক যেমন বলে, তোর পরমেশ্বরের দিব্যি। খুড়ি জেঠির কোঁদল শুনে পরমেশ্বরের দিব্যি শিখেছে। বিষয়ী লোকেদের রোগ নাই, হলো হলো, না হলো না হলো। জলের দরকার হয়েছে, কূপ খুঁড়ছে, খুঁড়তে খুঁড়তে যেমন পাথর বেরোলো অমনি সেখানটা ছেড়ে দিলে। আবার এক জায়গা খুঁড়তে বালি পেয়ে গেল, কেবল বালি বেরোয়, সেখানটাও ছেড়ে দিলে। যেখানে খুঁড়তে আরম্ভ করেছে সেইখানেই খুঁড়বে, তবে তো জল পাবে। জীব যেমন কর্ম করে তেমনি ফল পায়। তাই গানে আছে, দোষ কারু নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। আমি আর আমার অজ্ঞান। বিচার করতে গেলে যাকে আমি আমি করছো, দেখবে তিনি আত্মা বই আর কেউ নয়। বিচার করো, তুমি শরীর না হাড় না মাংস না আর কিছু, তখন দেখবে তুমি কিছু নও, তোমার কোনো উপাধি নাই। তখন আবার আমি কিছু করি নাই, আমার দোষও নাই, গুণও নাই, পাপও নাই, পুণ্যও নাই। এটা সোনা, এটা পেতল, এর নাম অজ্ঞান। সব সোনা, এর নাম জ্ঞান। ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ হয়ে যায়। ঈশ্বর লাভ করেছে অথচ বিচার করছে, তাও আছে। কি কেউ ভক্তি নিয়ে তার নাম গুণগান করছে। ছেলে কাঁদে কতক্ষণ? যতক্ষণ না স্তন পান করতে পায়, তারপরেই কান্না বন্ধ হয়ে যায়। কেবল আনন্দ, আনন্দে মার দুধ খায়। তবে একটি কথা আছে, খেতে খেতে মাঝে মাঝে খেলা করে, আবার হাসে। তিনিই সব হয়েছেন, তবে মানুষে তিনি বেশি প্রকাশ। যেখানে শুদ্ধাসত্য বালকের স্বভাব, হাসে, কাঁদে, নাচে, গায়, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন। অধর তাহার বন্ধুর পুত্রশোকের কথা নিবেদন করিলেন। ঠাকুর আপনার মনে গান গাহিতেছেন। জীব সাজ সমরে, রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। ভক্তিরথে চড়ি লয়ে জ্ঞান তুন, রসনা ধনুকে দিয়ে প্রেম গুণ। ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্র, তাহে সন্ধান করে। আর এক যুক্তি রণে, চাই না রথরথী। শত্রু নাশে জীব হবে সুসঙ্গতি। রণভূমি যদি করে দাশরথী, ভাগীরথীর তীরে। কি করবে? এই কালের জন্য প্রস্তুত হও। কাল ঘরে প্রবেশ করেছে, তার নাম রূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে। তিনিই কর্তা। আমি বলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি ঘর, তুমি ঘরণী। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। তাকে আম্মোক্তারি দাও। ভালো লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না। তিনি যা হয় করুন, তা শোক হবে না গা। আত্মজ রাবণ বধ হল। লক্ষণ দৌড়িয়ে গিয়ে দেখেন যে হাড়ের ভিতর এমন জায়গা নাই যেখানে ছিদ্র নাই। তখন বললেন, রাম, তোমার বাণের কি মহিমা! রাবণের শরীরে এমন স্থান নাই যেখানে ছিদ্র না হয়েছে। তখন রাম বললেন, ভাই, হাড়ের ভিতর যেসব ছিদ্র দেখছ ও বাণের জন্য নয়, শোকে তার হাড় জড়ো জড়ো হয়েছে। ওই ছিদ্রগুলি সেই শোকের চিহ্ন, হাড় বিদীর্ণ করেছে। তবে এসব অনিত্য। গৃহ, পরিবার, সন্তান দুদিনের জন্য। তালগাছি সত্য, দুই একটা তাল খসে পড়েছে, তাতে আর দুঃখ কি? ঈশ্বর তিনটি কাজ করেছেন, সৃষ্টি, স্থিতি, প্রলয়। মৃত্যু আছেই। প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। মা কেবল সৃষ্টির বীজগুলো কুড়িয়ে রেখে দেবেন, আবার নতুন সৃষ্টির সময় সেই বীজগুলি বার করবেন। গিন্নিদের যেমন ন্যাতা কাঁতার হাড়ি থাকে,
তাতে শশা বিচি, সমুদ্রের ফেনা, নীল বড়ি ছোট ছোট পুঁটলিতে বাঁধা থাকে। তৃতীয় খণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ। অধরের প্রতি উপদেশ, সম্মুখে কাল। ঠাকুর অধরের সঙ্গে তাঁর ঘরের উত্তরের বারান্দায় দাঁড়াইয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি: তুমি ডিপুটি, এ পদও ঈশ্বরের অনুগ্রহে হয়েছে, তাকে ভুলো না, কিন্তু যেন সকলের এক পথে যেতে হবে। এখানে দুদিনের জন্য। সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা, যেমন দেশে বাড়ি কলকাতায় গিয়ে কর্ম করে। কিছু কর্ম করা দরকার, সাধন। তাড়াতাড়ি কর্মগুলি শেষ করে নিতে হয়। শ্যাকরারা সোনা গলাবার সময় হাপড়, পাখা, চোং সব দিয়ে হাওয়া করে, যাতে আগুনটা খুব হয়ে সোনাটা গলে। সোনা গলার পর তখন বলে তামাক সাজ। এতক্ষণ কপাল দিয়ে ঘাম পড়ছিল, তারপর তামাক খাবে। খুব রোগ চাই, তবে সাধন হয়। দৃঢ় প্রতিজ্ঞা। তাঁর নাম বীজের খুব শক্তি, অবিদ্যা নাশ করে। বীজ এত কোমল, অঙ্কুর এত কোমল, তবু শক্ত মাটি ভেদ করে, মাটি ফেটে যায়। কামিনী কাঞ্চনের ভিতর থাকলে মন বড় টেনে লয়, সাবধানে থাকতে হয়। ত্যাগীদের অত ভয় নাই। ঠিক ঠিক ত্যাগী কামিনী কাঞ্চন থেকে তফাতে থাকে। তাই সাধন থাকলে ঈশ্বরে সর্বদা মন রাখতে পারে। ঠিক ঠিক ত্যাগী যারা সর্বদা ঈশ্বরে মন দিতে পারে, তারা মৌমাছির মতো কেবল ফুলে বসে মধু পান করে। সংসারে কামিনী কাঞ্চনের ভিতরে যে আছে তার ঈশ্বরে মন হতে পারে, আবার কখনো কখনো কামিনী কাঞ্চনেও মন হয়। যেমন সাধারণ মাছি সন্দেশেও বসে, আর পচা ঘায়েও বসে, বিষ্ঠাতেও বসে। ঈশ্বরেতে সর্বদা মন রাখবে। প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করবে। চতুর্থ খণ্ড, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্র ভবনে উৎসব মন্দিরে। প্রথম পরিচ্ছেদ। শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো উপলক্ষে ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবনে। সুরেন্দ্রের বাড়ির উঠানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সভা আলো করিয়া বসিয়া আছেন। অপরাহ্ন বেলা 6টা হইল। উঠান হইতে পূর্বাশ্ব হইয়া ঠাকুর দালানে উঠিতে হয়। দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিমা, মার পাদপদ্মে জবা, বিল্ল, গলায় পুষ্পমালা। মাও ঠাকুর দালান আলো করিয়া বসিয়া আছেন। আজ শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা, চৈত্র শুক্লাষ্টমী, 15ই এপ্রিল 1883, রবিবার, 3রা বৈশাখ 1290। সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন, তাই ঠাকুরের নিমন্ত্রণ। ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। আসিয়া ঠাকুর দালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন। প্রণাম ও দর্শনানন্তর দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রীকরে মূল মন্ত্র জপ করিতেছেন। ভক্তেরা ঠাকুর প্রতিমা দর্শন ও প্রণামানন্তর প্রভুর কাছে দাঁড়াইয়া আছেন। উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। উঠানে শতরঞ্চি পাতা হইয়াছে, তাহার উপর চাদর, তাহার উপর কয়েকটি তাকিয়া। একধারে খোল করতাল লইয়া কয়েকটি বৈষ্ণব বসিয়া আছে। সংকীর্তন হইবে। ঠাকুরকে ঘেরিয়া ভক্তেরা সব বসিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে একটি তাকিয়া লইয়া বসিতে বলা হইল। তিনি তাকিয়ার কাছে বসিলেন না, তাকিয়া সরাইয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: তাকিয়া ঠেসান দিয়া বসা, কি জানো, অভিমান ত্যাগ করা বড় কঠিন। এই বিচার করছ অভিমান কিছু নয়, আবার কোথা থেকে এসে পড়ে। ছাগলকে কেটে ফেলা গেছে, তবু অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে। স্বপ্নে ভয় দেখেছ, ঘুম ভেঙে গেল। বেশ জেগে উঠলে, তবু বুক দূর দূর করে। অভিমান ঠিক সেই রকম।
তাড়িয়ে দিলেও আবার কোথা থেকে এসে পড়ে, অমনি মুখ ভার করে বলে, আমায় খাতির করলে না। কেদার, তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা। শ্রীরামকৃষ্ণ, আমি ভক্তের রেণুর রেণু। বৈদ্যনাথের প্রবেশ। বৈদ্যনাথ কৃতবিদ্য, কলিকাতার বড় আদালতের উকিল। ঠাকুরকে হাত জোর করিয়া প্রণাম করিলেন ও একপাশে আসন গ্রহণ করিলেন। সুরেন্দ্র, শ্রীরামকৃষ্ণের প্রতি, ইনি আমার আত্মীয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, এর স্বভাবটি বেশ দেখছি। সুরেন্দ্র, ইনি আপনাকে কি জিজ্ঞাসা করবেন তাই এসেছেন। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি, যা কিছু দেখছ সবই তাঁর শক্তি। তাঁর শক্তি ব্যতিরেকে কারু কিছু করিবার জো নাই। তবে একটি কথা আছে, তাঁর শক্তি সব স্থানে সমান নয়। বিদ্যাসাগর বলেছিল, ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললুম, শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন, তোমায় আমরা দেখতে এসেছি কেন? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তবে দাঁড়ালো যে ঈশ্বর বিভূরূপে সর্বভূতে আছেন, কেবল শক্তি বিশেষ। বৈদ্যনাথ, মহাশয়, একটি সন্দেহ আমার আছে। এই যে বলে ফ্রি উইল, অর্থাৎ স্বাধীন ইচ্ছা, মনে করলে ভালো কাজও করতে পারি, মন্দ কাজও করতে পারি, এটা কি সত্য? সত্য সত্যই কি আমরা স্বাধীন? শ্রীরামকৃষ্ণ, সকলই ঈশ্বরাধীন, তাঁরই লীলা। তিনি নানা জিনিস করেছেন, ছোট বড়, বলবান দুর্বল, ভালো মন্দ, ভালো লোক মন্দ লোক, এসব তাঁর মায়া, খেলা। এই দেখো না, বাগানের সব গাছ কিছু সমান হয় না। যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। এ ভ্রম তিনি রেখে দেন। তা না হলে পাপের বৃদ্ধি হতো, পাপকে ভয় হতো না, পাপের শাস্তি হতো না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব কি জানো? আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি ঘর, তুমি ঘরণী। আমি রথ, তুমি রথী। যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি, তর্ক করা ভালো নয়, আপনি কি বলো? বৈদ্যনাথ, আজ্ঞে হাঁ, তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায়। শ্রীরামকৃষ্ণ, থ্যাংক ইউ। সকলের হাস্য। তোমার হবে। ঈশ্বরের কথা যদি কেউ বলে লোকে বিশ্বাস করে না। যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি, তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না। লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে আমাদের দেখিয়ে দিক। কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায়? বৈদ্যের সঙ্গে অনেক দিন ধরে ঘুরতে হয়। তখন কোনটা কফের, কোনটা বায়ুর, কোনটা পিত্তের নারী বলা যেতে পারে। যাদের নারী দেখা ব্যবসা তাদের সঙ্গ করতে হয়। সকলের হাস্য। অমুক নম্বরের সুতা, যে সে কি চিনতে পারে? সুতোর ব্যবসা করো, যারা ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো, তবে কোনটা 40 নম্বর কোনটা 41 নম্বরের সুতা ঝাঁ করে বলতে পারবে। চতুর্থ খণ্ড। দ্বিতীয় পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে কীর্তনানন্দে সমাধি মন্দিরে। এইবার সংকীর্তন আরম্ভ হইবে। খোল বাজিতেছে, গোষ্ঠ খোল বাজাইতেছে। এখনো গান আরম্ভ হয় নাই। খোলের মধুর বাজনা গৌরাঙ্গমণ্ডল ও তাহাদের নাম সংকীর্তন কথা উদ্দীপন করে। ঠাকুর ভাবে মগ্ন হইতেছেন। মাঝে মাঝে খুলির দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিতেছেন, আমরি আমরি, আমার রোমাঞ্চ হচ্ছে। গায়কেরা জিজ্ঞাসা করলেন, কিরূপ পদ গাহিবেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিনীতভাবে বললেন, একটু গৌরাঙ্গের কথা গাও। কীর্তন আরম্ভ হইল। প্রথমে গৌরচন্দ্রিকা, তৎপরে অন্য গীত।
লাখবার কাঞ্চন যিনি, রসে ঢর ঢর গোরা, মোজাও নিছনি, কি কাজ শরদ কোটি শশী, জগৎ করিলে আলো, গোরা মুখের হাসি। কীর্তনে গৌরাঙ্গের রূপ বর্ণনা হইতেছে, কীর্তনিয়া আখর দিতেছে। সখী দেখিলাম পূর্ণ শশী, হ্রাস নাই মৃগাঙ্ক নাই, হৃদয় আলো করে। কীর্তনী আবার বলছে, কোটি শশীর অমৃতে মুখ মাজা। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। গান চলিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধিভঙ্গ হইল। তিনি ভাবে বিভোর হইয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন ও প্রেমোন্মত্ত গোপিকার ন্যায় শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করিতে করিতে কীর্তনিয়ার সঙ্গে সঙ্গে আখর দিতেছেন। সখী, রূপের দোষ না মনের দোষ, আন হেরিতে শ্যামময় হেরি ত্রিভুবন। ঠাকুর নৃত্য করিতে করিতে আখর দিতেছেন। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। কীর্তনিয়া আবার বলছেন, গোপিকার উক্তি, বাঁশি বাজিস না, তোর কি নিদ্রা নাইকো? আখর দিয়া বলছেন, আর নিদ্রা হবেই বা কেমন করে? শয্যা তো কর পল্লব, আহার তো শ্রীমুখের অমৃত, তাতে অঙ্গুলির সেবা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন পুনর্বার গ্রহণ করিয়াছেন। কীর্তন চলিতে লাগিল। শ্রীমতী বলছেন, চক্ষু গেল, শ্রবণ গেল, ঘ্রাণ গেল, ইন্দ্রিয় সকলে চলে গেল, আমি একেলা কেন বা রুলাম গো? শেষে শ্রী রাধাকৃষ্ণের মিলন গান হইল। ধ্বনিমালা গাঁথে শ্যাম গলে দোলাইতে, এমন সময়ে আইল সম্মুখে শ্যাম গুণমণি। নিধুবনে শ্যাম বিনোদিনী ভোর, দুহার রূপের নাহিক উপমা, প্রেমের নাহিক ওর। হিরণ কিরণ আধ বরণ, আধ নীল মণি জ্যোতি, আধ গলে বনমালা বিরাজিত, আধ গলে গজমতি। আধ শ্রবণে মকর কুণ্ডল, আধ রতন ছবি, আধ কপালে চাঁদের উদয়, আধ কপালে রবি। আধ শিরে শোভে ময়ূর, শিখণ্ড আধ শিরে দোলে বেণী, কনক কমল করে ঝলমল, ফণি উগারবে মণি। কীর্তন থামিল। ঠাকুর ভাগবত ভক্ত ভগবান এই মন্ত্র উচ্চারণ করিয়া বার বার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। চতুর্দিকের ভক্তদের উদ্দেশ্য করিয়া প্রণাম করিতেছেন ও সংকীর্তন ভূমির ধূলি গ্রহণ করিয়া মস্তকে দিতেছেন। চতুর্থ খণ্ড। তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সাকার নিরাকার। রাত্রি প্রায় 9:30। শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুর দালান আলো করিয়া আছেন। সম্মুখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দাঁড়াইয়া। সুরেন্দ্র, রাখাল, কেদার, মাস্টার, রাম, মনমোহন ও অন্যান্য অনেক ভক্তরা রহিয়াছেন। তাহারা সকলে ঠাকুরের সঙ্গে প্রসাদ পাইয়াছেন। সুরেন্দ্র সকলকে পরিতোষ করিয়া খাওয়াইয়াছেন। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর বাগানে প্রত্যাবর্তন করিবেন। ভক্তেরাও স্ব ধামে চলিয়া যাইবেন। সকলেই ঠাকুর দালানে আসিয়া সমবেত হইয়াছেন। সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন, আজ কিন্তু মায়ের নাম একটিও হল না। শ্রীরামকৃষ্ণ ঠাকুরের প্রতিমা দেখাইয়া বলিলেন, আহা, কেমন দালানের শোভা হয়েছে! মা যেন আলো করে বসে আছেন। এরূপ দর্শন করলে কত আনন্দ হয়। ভোগের ইচ্ছা, শোক এসব পালিয়ে যায়। তবে নিরাকার কি দর্শন হয় না? তা নয়। বিষয়বুদ্ধি একটুও থাকলে হবে না। ঋষিরা সর্বত্যাগ করে অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করেছিলেন। ইদানিং ব্রহ্মজ্ঞানীরা অচল ঘন বলে গান গায়। আমার আলুনি লাগে। যারা গান গায় যেন মিষ্ট রস পায় না। চিঁটে গুড়ের পানা নিয়ে ভুলে থাকলে মিছরির পানার সন্ধান করতে ইচ্ছা হয় না? তোমরা দেখো কেমন বাহিরে দর্শন করছো আর আনন্দ পাচ্ছ। যারা নিরাকার নিরাকার করে কিছু পায় না, তাদের না আছে বাহিরে না আছে ভিতরে। ঠাকুর মার নাম করিয়া গান গাহিতেছেন। গো আনন্দময়ী হয়ে মা, আমায় নিরানন্দ করোনা।
ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। গো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করুণা। তপন তনয় আমায় মন্দ কয়, কি দোষে তা তো জানি না। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবি আমারে, স্বপনেও তা তো জানি না। অহর্নিশি শ্রীদুর্গা নামে ভাসি, তবু দুঃখ রাশি গেল না। এবার যদি মরি ও হর সুন্দরী, তোর দুর্গা নাম কেউ আর লবে না। আবার গাহিতেছেন, বল রে বল শ্রীদুর্গা নাম, ওরে আমার আমার মন রে, দুর্গা 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 বলে পথে চলে যায়। শূল হস্তে শূলপাণি রক্ষা করেন তাই, তুমি দিবা তুমি সন্ধ্যা তুমি সে যামিনী। কখনো পুরুষ হও মা কখনো কামিনী, তুমি বলো ছাড়ো ছাড়ো আমি না ছাড়িব। বাজন নূপুর হয়ে মা চরণে বাজিব। জয় দুর্গা শ্রী দুর্গা বলে মিন হয়ে রব জলে নখে তুলে লবে। শঙ্করী হইয়ে মাগো গগনে উড়িবে। নখাঘাতে ব্রহ্মময়ী যখন যাবে মোর পরাণী, কৃপা করে দিও রাঙা চরণ দুখানি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার প্রতিমার সম্মুখে প্রণাম করিলেন। এইবার সিঁড়িতে নামিবার সময় ডাকিয়া বলিতেছেন, ও রা জুয়া, অর্থাৎ ও রাখাল, জুতো সব আছে না হারিয়ে গেছে? ঠাকুর গাড়িতে উঠিলেন। সুরেন্দ্র প্রণাম করিলেন, অন্য ভক্তেরাও প্রণাম করিলেন। রাস্তায় চাঁদের আলো এখনও আছে। ঠাকুরের গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করিল। পঞ্চম খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় ভক্ত মন্দিরে। প্রথম পরিচ্ছেদ। শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়ি কীর্তনানন্দে। আজ বৈশাখী কৃষ্ণা দ্বাদশী, শনিবার 2রা জুন 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর কলিকাতায় শুভাগমন করিয়াছেন। বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি আসিলেন। সেখানে কলহান্তরিতা কীর্তন শ্রবণ করিয়া রামের বাড়ি আসিয়াছেন। শিমুলিয়া মধুরায়ের গলি। রামচন্দ্র ডাক্তারি শিক্ষা করিয়া ক্রমে মেডিকেল কলেজে সহকারী কেমিক্যাল এক্সামিনার হইয়াছিলেন ও সায়েন্স অ্যাসোসিয়েশনে রসায়ন শাস্ত্রের অধ্যাপক ছিলেন। তিনি স্বোপার্জিত অর্থে বাড়িটি নির্মাণ করিয়াছেন। এ স্থানে ঠাকুর কয়েকবার শুভাগমন করিয়াছিলেন। তাই ভক্তদের কাছে এটি আজ মহাতীর্থস্থান। রামচন্দ্র শ্রী গুরুর করুণা বলে বিদ্যার সংসার করিতে চেষ্টা করিতেন। ঠাকুর 10 মুখে রামের সুখ্যাতি করিতেন। বলিতেন, রাম বাড়িতে ভক্তদের স্থান দেয়, কত সেবা করে, তার বাড়ি ভক্তদের একটি আড্ডা। নিত্যগোপাল, লাটু, তারক রামচন্দ্রের একরকম বাড়ির লোক হইয়া গিয়াছিলেন। তাহার সহিত অনেক দিন একসঙ্গে বাস করিয়াছিলেন। আর বাড়িতে নারায়ণের নিত্য সেবা। রাম ঠাকুরকে বৈশাখী পূর্ণিমার দিন, ফুল দোলের দিন এই ভদ্রাসন বাটিতে পূজার্থে প্রথম লইয়া আসেন। প্রায় প্রতি বর্ষে ওই দিনে ঠাকুরকে লইয়া গিয়া ভক্তদের লইয়া মহোৎসব করিতেন। রামচন্দ্রের সন্তান প্রতিম শিষ্যেরা এখনও অনেকে ওই দিনে উৎসব করেন। আজ রামের বাড়ি উৎসব। প্রভু আসিবেন। রাম শ্রীমদ্ ভাগবত কথামৃত তাহাকে শুনাইবার আয়োজন করিয়াছেন। ছোট উঠান, কিন্তু তাহার ভিতরেই কত পরিপাটি। বেদী রচনা হইয়াছে, তাহার উপর কথক ঠাকুর উপবিষ্ট। রাজা হরিশ্চন্দ্রের কথা হইতেছে। এমন সময় বলরাম ও অধরের বাড়ি হইয়া ঠাকুর আসিয়া উপস্থিত। রামচন্দ্র আগুয়ান হইয়া ঠাকুরের পদধূলি মস্তকে গ্রহণ করিলেন ও তাহার সঙ্গে সঙ্গে আসিয়া বেদীর সম্মুখে তাহার পূর্ব হইতে নির্দিষ্ট আসনে বসাইলেন।
চতুর্দিকে ভক্তেরা, কাছে মাস্টার। রাজা হরিশ্চন্দ্রের কথা চলিতে লাগিল। বিশ্বামিত্র বলিলেন, মহারাজ, আমাকে শশাগড়া পৃথিবী দান করিয়াছ, অতএব ইহার ভিতর তোমার স্থান নাই। তবে কাশীধামে তুমি থাকিতে পারো, সে মহাদেবের স্থান। চলো, তোমাকে তোমার সহধর্মিণী শৈব্যা ও তোমার পুত্র সহিত সেখানে পৌঁছিয়া দিই। সেইখানে গিয়া তুমি দক্ষিণা জোগাড় করিয়া দিবে। এই বলিয়া রাজাকে লইয়া ভগবান বিশ্বামিত্র কাশীধাম অভিমুখে যাত্রা করিলেন। কাশীতে পৌঁছিয়া সকলে বিশ্বেশ্বর দর্শন করিলেন। বিশ্বেশ্বর দর্শন কথা হইবা মাত্র ঠাকুর একেবারে ভাবাবিষ্ট। শিব শিব এই কথা অস্পষ্ট উচ্চারণ করিতেছেন। রাজা হরিশ্চন্দ্র দক্ষিণা দিতে পারিলেন না। কাজে কাজেই শৈব্যাকে বিক্রয় করিলেন। পুত্র রোহিতাশ্ব শৈব্যার সঙ্গে রহিলেন। কথক ঠাকুর শৈব্যার প্রভু ব্রাহ্মণের বাড়ি রোহিতাশ্বের পুষ্পচয়ন কথা ও সর্পদংশন কথাও বলিলেন। সেই তমসাচ্ছন্ন কাল রাত্রে সন্তানের মৃত্যু হইল। সৎকার করিবার কেহ নাই। বৃদ্ধ ব্রাহ্মণ শয্যা ত্যাগ করিয়া উঠিলেন না। শৈব্যা একাকী পুত্রের শবদেহ ক্রোড়ে করিয়া শ্মশানাভিমুখে আসিতে লাগিলেন। মাঝে মাঝে মেঘগর্জন ও অশনিপাত, নিবিড় অন্ধকার যেন বিদীর্ণ করিয়া এক একবার বিদ্যুৎ খেলিতেছিল। শৈব্যা ভয়াকুলা শোকাকুলা রোদন করিতে করিতে আসিতেছেন। হরিশ্চন্দ্র দক্ষিণার টাকা সমস্ত হয় নাই বলিয়া চণ্ডালের কাছে নিজেকে বিক্রয় করিয়াছেন। তিনি শ্মশানে চণ্ডাল হইয়া বসিয়া আছেন, কড়ি লইয়া সৎকার কার্য সম্পাদন করিবেন। কত শবদেহ জ্বলিতেছে, কত ভস্মাবশেষ হইয়াছে। সেই অন্ধকার রজনীতে শ্মশান কি ভয়ঙ্কর হইয়াছে। শৈব্যা সেই স্থানে আসিয়া রোদন করিতেছেন। সে ক্রন্দন বর্ণনা শুনিলে কাহার না হৃদয় বিদীর্ণ হয়? কোন দেহধারী জীবের হৃদয় বিগলিত না হয়? সমবেত শ্রোতাগণ হাহাকার করিয়া কাঁদিতেছেন। ঠাকুর কি করিতেছেন? স্থির হইয়া শুনিতেছেন, একেবারে স্থির। একবার মাত্র চক্ষের কোণে একটি বারিবিন্দু উদ্গত হইল, সেইটি মুছিয়া ফেলিলেন। অস্থির হইয়া হাহাকার করিলেন না কেন? শেষে বিশ্বামিত্রের আগমন, রোহিতাশ্বের জীবনদান, সকলের বিশ্বেশ্বর দর্শন ও হরিশ্চন্দ্রের পুনরায় রাজ্যপ্রাপ্তি বর্ণনা করিয়া কথক ঠাকুর কথা সাঙ্গ করিলেন। ঠাকুর বেদীর সম্মুখে বসিয়া অনেকক্ষণ হরিকথা শ্রবণ করিলেন। কথা সাঙ্গ হইলে তিনি বাহিরের ঘরে গিয়া বসিলেন। চতুর্দিকে ভক্তমণ্ডলী, কথক ঠাকুরও কাছে আসিয়া বসিলেন। ঠাকুর কথককে বলিতেছেন, কিছু উদ্ধব সংবাদ বলো। কথক বলিলেন, যখন উদ্ধব শ্রীবৃন্দাবনে আগমন করিলেন, রাখালগণ ও ব্রজগোপীগণ তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন। সকলেই জিজ্ঞাসা করিলেন, শ্রীকৃষ্ণ কেমন আছেন? তিনি কি আমাদের ভুলে গেছেন? তিনি কি আমাদের নাম করেন? এই বলিয়া কেহ কাঁদিতে লাগিলেন, কেহ কেহ তাহাকে লইয়া বৃন্দাবনের নানা স্থান দেখাইতে লাগিলেন ও বলিতে লাগিলেন, এই স্থানে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করিয়াছিলেন, এখানে ধেনুকাসুর বধ, এখানে শকটাসুর বধ করিয়াছিলেন, এই মাঠে গরু চড়াইতেন, এই যমুনা পুলিনে তিনি বিহার করিতেন, এখানে রাখালদের লইয়া ক্রীড়া করিতেন, এই সকল কুঞ্জে গোপীদের সহিত আলাপ করিতেন। উদ্ধব বলিলেন, আপনারা কৃষ্ণের জন্য অত কাতর হইতেছেন কেন? তিনি সর্বভূতে আছেন, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি ছাড়া কিছুই নাই। গোপীরা বলিলেন, আমরা ওসব বুঝিতে পারি না, আমরা লেখাপড়া কিছুই জানি না, কেবল আমাদের বৃন্দাবনের কৃষ্ণকে জানি, যিনি এখানে নানা ক্রীড়া করিয়া গিয়াছেন। উদ্ধব বলিলেন, তিনি সাক্ষাৎ ভগবান, তাঁকে চিন্তা করিলে আর এ সংসারে আসিতে হয় না, জীব মুক্ত হয়ে যায়। গোপীরা বলিলেন, আমরা মুক্তি এসব কথা বুঝি না, আমরা আমাদের প্রাণের কৃষ্ণকে দেখিতে চাই।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই সকল কথা এক মনে শুনিতে লাগিলেন ও ভাবে বিভোর হইলেন। বলিলেন, গোপীরা ঠিক বলেছেন। এই বলিয়া তাহার সেই মধুর কণ্ঠে গান গাহিতে লাগিলেন। আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো। আমার ভক্তি যেবা পায় তারে কেবা পায়, সে যে সেবা পায় হয়ে ত্রিলোক জয়ী। শোনো চন্দ্রাবলী, ভক্তির কথা কই, মুক্তি মিলে কভু ভক্তি মিলে কই। ভক্তির কারণে পাতাল ভবনে বলির দ্বারে আমি দাঁড়ি হয়ে রই। শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে, গোপ গুপী বিনে অন্য কেহ নাহি জানে। ভক্তির কারণে নন্দের ভবনে, পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই। শ্রীরামকৃষ্ণ কথকের প্রতি। গোপীদের ভক্তি প্রেমা ভক্তি, অব্যভিচারিণী ভক্তি, নিষ্ঠা ভক্তি। ব্যভিচারিণী ভক্তি কাকে বলে জানো? জ্ঞান ও মিশ্রা ভক্তি। যেমন কৃষ্ণই সব হয়েছেন, তিনিই পরব্রহ্ম, তিনিই রাম, তিনিই শিব, তিনিই শক্তি। কিন্তু ও জ্ঞানটুকু প্রেমাভক্তির সঙ্গে মিশ্রিত নাই। দ্বারকায় হনুমান এসে বললে, সীতারাম দেখব। ঠাকুর রুক্মিণীকে বললেন, তুমি সীতা হয়ে বসো, তা না হলে হনুমানের কাছে রক্ষা নাই। পাণ্ডবেরা যখন রাজসূয় যজ্ঞ করেন, তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগল। বিভীষণ বললেন, আমি এক নারায়ণকে প্রণাম করব, আর কারুকে করব না। তখন ঠাকুর নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে লাগলেন। তবে বিভীষণ রাজমুকুট শুদ্ধ সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে। কিরকম জানো? যেমন বাড়ির বউ দেওর, ভাসুর, শ্বশুর, স্বামী সকলকে সেবা করে, পা ধোবার জল দেয়, গামছা দেয়, পিড়ে পেতে দেয়, কিন্তু এক স্বামীর সঙ্গেই অন্যরকম সম্বন্ধ। এই প্রেমাভক্তিতে দুটি জিনিস আছে, অহংতা আর মমতা। যশোদা ভাবতেন, আমি না দেখলে গোপালকে কে দেখবে? তাহলে গোপালের অসুখ করবে। কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না। আর মমতা, আমার জ্ঞান, আমার গোপাল। উদ্ধব বললেন, মা, তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তিনি জগৎ চিন্তামণি, তিনি সামান্য নন। যশোদা বললেন, ওরে তোদের চিন্তামণি নয়, আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি। চিন্তামণি না, আমার গোপাল। গোপীদের কি নিষ্ঠা! মথুরায় দাড়িকে অনেক কাকুতি মিনতি করে সভায় ঢুকল। দাড়ি কৃষ্ণের কাছে তাদের লয়ে গেল, কিন্তু পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখে তারা হেট মুখ হয়ে রইল। পরস্পর বলতে লাগল, এ পাগড়ি বাঁধা আবার কে? এর সঙ্গে আলাপ করলে আমরা কি শেষে দ্বিচারিণী হব? আমাদের পিত ধরা, মোহন চূড়া পড়া সেই প্রাণবল্লভ কোথায়? দেখেছ এদের কি নিষ্ঠা! বৃন্দাবনের ভাবই আলাদা। শুনেছি দ্বারকার কাছে লোকেরা অর্জুনের কৃষ্ণকে পূজা করে, তারা রাধা চায় না। ভক্ত কোনটি ভালো, জ্ঞান মিশ্রিতা ভক্তি না প্রেমা ভক্তি? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরে খুব ভালোবাসা না হলে প্রেমাভক্তি হয় না। আর আমার জ্ঞান। 3 বন্ধু বন দিয়ে যাচ্ছে, বাঘ এসে উপস্থিত। একজন বললে, ভাই আমরা সব মারা গেলুম। আর একজন বললে, কেন মারা যাব কেন, এসো ঈশ্বরকে ডাকি। আর একজন বললে, না, তাকে আর কষ্ট দিয়ে কি হবে, এসো এই গাছে উঠে পড়ি। যে লোকটি বললে আমরা মারা গেলুম, সে জানে না যে ঈশ্বর রক্ষাকর্তা আছেন। যে বললে এসো আমরা ঈশ্বরকে ডাকি, সে জ্ঞানী, তার বোধ আছে যে ঈশ্বর সৃষ্টি স্থিতি প্রলয় সব করছেন। আর যে বললে তাকে কষ্ট দিয়ে কি হবে, এসো গাছে উঠি, তার ভিতরে প্রেম জন্মেছে, ভালোবাসা জন্মেছে। তা প্রেমের স্বভাবই এই যে আপনাকে বড় মনে করে আর প্রেমের পাত্রকে ছোট মনে করে, পাছে তার কষ্ট হয়। কেবল এই ইচ্ছা যে যাকে ভালোবাসে
তার পায়ে কাঁটাটি পর্যন্ত না ফোটে। ঠাকুর ও ভক্তদিগকে রাম ওপরে লইয়া গিয়া নানাবিধ মিষ্টান্ন দিয়া সেবা করিলেন। ভক্তেরাও মহানন্দে প্রসাদ পাইলেন। ষষ্ঠ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ি মধ্যে। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে ফলহারিণী পূজা দিবসে ভক্ত সঙ্গে মণিলাল, ত্রৈলোক্য বিশ্বাস, রাম চাটুর্যে, বলরাম, রাখাল। আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা চতুর্দশী, সাবিত্রী চতুর্দশী, অমাবস্যা ও ফলহারিণী পূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে নিজ মন্দিরে বসিয়া আছেন। ভক্তেরা তাহাকে দর্শন করিতে আসিতেছেন। সোমবার, ইংরেজি 4 জুন 1883 খ্রিস্টাব্দ। মাস্টার পূর্বদিন রবিবারে আসিয়াছেন। ওই রাত্রে কাত্যায়নী পূজা। ঠাকুর প্রেমাবিষ্ট হইয়া নাট মন্দিরে মার সম্মুখে দাঁড়াইয়া বলিতেছেন, মা, তুমি ব্রজের কাত্যায়নী, তুমি স্বর্গ, তুমি মর্ত মা, তুমি সে পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল, 10 মহাবিদ্যা মাতা, 10 অবতার, এবার কোনরূপে আমায় করিতে হবে পার। ঠাকুর গান করিতেছেন ও মার সঙ্গে কথা কহিতেছেন। প্রেমে একেবারে মাতোয়ারা। নিজের ঘরে আসিয়া চৌকির উপর বসিলেন। রাত্রি দ্বিপ্রহর পর্যন্ত ওই রাত্রে মার নাম হইতে লাগিল। সোমবার সকালে বলরাম ও আরও কয়েকটি ভক্ত আসিলেন। ফলহারিণী পূজা উপলক্ষে ত্রৈলোক্য প্রভৃতি বাগানের বাবুরা সপরিবারে আসিয়াছেন। বেলা 9টা। ঠাকুর সহাস্য বদন গঙ্গার উপর গোল বারান্দাটিতে বসিয়া আছেন। কাছে মাস্টার। ক্রীড়াচ্ছলে ঠাকুর রাখালের মাথাটি কোলে লইয়া আছেন। রাখাল শুইয়া। ঠাকুর কয়েকদিন রাখালকে সাক্ষাৎ গোপাল দেখিতেছেন। ত্রৈলোক্য সম্মুখ দিয়া মা কালীকে দর্শন করিতে যাইতেছেন। সঙ্গে অনুচর ছাতি ধরিয়া যাইতেছে। ঠাকুর রাখালকে বললেন, ওরে ওঠ ওঠ। ঠাকুর বসিয়া আছেন। ত্রৈলোক্য নমস্কার করিলেন। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের প্রতি বলিলেন, হ্যাঁ গা, কাল যাত্রা হয় নাই? ত্রৈলোক্য বলিলেন, হ্যাঁ, যাত্রায় তেমন সুবিধা হয় নাই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তা এইবার যা হয়েছে তা হয়েছে, দেখো যেন অন্যবার এরূপ না হয়। যেমন নিয়ম আছে সেই রকমই বরাবর হওয়া ভালো। ত্রৈলোক্য যথোচিত উত্তর দিয়া চলিয়া গেলেন। কিয়ৎক্ষণ পরে বিষ্ণুঘরের পুরোহিত শ্রীযুক্ত রামচাটুর্যে আসিলেন। ঠাকুর বলিলেন, রাম, ত্রৈলোক্যকে বললুম যাত্রা হয় নাই, দেখো যেন এরূপ আর না হয়। তা এ কথাটা বলা কি ভালো হয়েছে? রামচাটুর্য বলিলেন, মহাশয়, তার কি হয়েছে, বেশি বলেছেন। যেমন নিয়ম আছে সেই রকমই তো বরাবর হওয়া উচিত। শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি বলিলেন, ওগো, আজ তুমি এখানে খেও। আহারের কিঞ্চিত পূর্বে ঠাকুর নিজের অবস্থার বিষয়ে ভক্তদের অনেক বলিতে লাগিলেন। রাখাল, বলরাম, মাস্টার, রামলাল এবং আরও 2-1টি ভক্ত বসিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হাজরা আবার শিক্ষা দেয়, তুমি কেন ছোকরাদের জন্য অত ভাবো? গাড়ি করে বলরামের বাড়ি যাচ্ছি, এমন সময় পথে মহাভাবনা হলো। বললুম, মা, হাজরা বলে নরেন্দ্র আর সব ছোকরাদের জন্য আমি অত ভাবি কেন? সে বলে, ঈশ্বর চিন্তা ছেড়ে ও সব ছোকরাদের জন্য চিন্তা করছো কেন? এই কথা বলতে বলতে একেবারে দেখালে যে তিনিই মানুষ হয়েছেন, শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হন। সেইরূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙল, হাজরার উপর রাগ করতে লাগলুম। বললুম, শালা আমার মন খারাপ করে দিছিল। আবার ভাবলুম, সে বেচারিরই বা দোষ কি, সে জানবে কেমন করে? আমি এদের জানি। সাক্ষাৎ নারায়ণ। নরেন্দ্রর সঙ্গে প্রথম দেখা হলো, দেখলুম দেহ বুদ্ধি নাই। একটু বুকে হাত দিতেই বাহ্যশূন্য হয়ে গেল। হুস করে বলে উঠল, ওগো, তুমি আমার কি করলে? আমার যে মা বাপ আছে। যদু মল্লিকের বাড়িতেও ঠিক ওই রকম হয়েছিল। ক্রমে তাকে দেখবার জন্য ব্যাকুলতা বাড়তে লাগলো, প্রাণ আটুপাটু করতে লাগলো। তখন ভোলানাথকে বললুম, হ্যাঁ গা, আমার মন এমন হচ্ছে কেন? নরেন্দ্র বলে একটি কায়েতের ছেলে, তার জন্য এমন হচ্ছে কেন?
ভোলানাথ বললে, এর মানে ভারতে আছে। সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে, সত্যগুণী লোকের সঙ্গে বিলাস করে। সত্যগুণী লোক দেখলে তার মন ঠান্ডা হয়। এই কথা শুনে তবে আমার মনের শান্তি হলো। মাঝে মাঝে নরেন্দ্রকে দেখব বলে বসে বসে কাঁদতুম। ষষ্ঠ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। পূর্বকথা শ্রীরামকৃষ্ণের প্রেমোন্মাদ ও রূপদর্শন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, উফ, কি অবস্থায় গেছে! প্রথম প্রথম যখন এই অবস্থা হলো, দিনরাত কোথা দিয়ে যেত বলতে পারি না। সকলে বললে পাগল হলো, তাই তো এরা বিবাহ দিলে। উন্মাদ অবস্থা। প্রথমে চিন্তা হলো, পরিবারও এরূপ থাকবে, খাবে দাবে। শ্বশুরবাড়ি গেলুম, সেখানে খুব সংকীর্তন। নফর, দিগম্বর বাড়ুজ্যের বাপ এরা এলে, খুব সংকীর্তন। এক একবার ভাবতুম কি হবে। আবার বলতুম, মা, দেশের জমিদার যদি আদর করে তাহলে বুঝব সত্য। তারাও সেধে এসে কথা কইত। কি অবস্থায় গেছে! একটু সামান্যতেই একেবারে উদ্দীপন হয়ে যেত। সুন্দরী পুজো করলুম, 14 বছরের মেয়ে। দেখলুম সাক্ষাৎ মা, টাকা দিয়ে প্রণাম করলুম। রামলীলা দেখতে গেলুম, একেবারে দেখলুম সাক্ষাৎ সীতা, রাম, লক্ষ্মণ, হনুমান, বিভীষণ। তখন যারা সেজেছিল তাদের সব পুজো করতে লাগলুম। কুমারীদের এনে তখন পূজা করতুম। দেখতুম সাক্ষাৎ মা। একদিন বকুলতলায় দেখলুম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে, বেশ্যা। দপ করে একেবারে সীতার উদ্দীপন। ও মেয়েকে ভুলে গেলুম, কিন্তু দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন। অনেকক্ষণ বাহ্যশূন্য হয়ে সমাধি অবস্থা হয়ে রইল। আরেকদিন গড়ের মাঠে বেড়াতে গেছিলুম। বেলুন উঠবে, অনেক লোকের ভিড়। হঠাৎ নজরে পড়ল একটি সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ত্রিভঙ্গ হয়ে। যেই দেখা অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন, সমাধি হয়ে গেল। শিয়রে রাখাল ভোজন করালুম, তাদের হাতে হাতে সব জলপান দিলুম। দেখলুম সাক্ষাৎ ব্রজের রাখাল। তাদের জলপান থেকে আবার খেতে লাগলুম। প্রায় হুঁশ থাকত না। সেজবাবু জানবাজারের বাড়িতে নিয়ে দিন কতক রাখলে। দেখতে লাগলুম সাক্ষাৎ মার দাসী হয়েছি। বাড়ির মেয়েরা আদপেই লজ্জা করত না। যেমন ছোট ছেলেকে বা মেয়েকে দেখলে কেউ লজ্জা করে না। আন্দির সঙ্গে বাবুর মেয়েকে জামাইয়ের কাছে শোয়াতে যেতুম। এখনও একটু তাতেই উদ্দীপন হয়ে যায়। রাখাল জপ করতে করতে বিড়বিড় করত। আমি দেখে স্থির থাকতে পারতুম না। একেবারে ঈশ্বরের উদ্দীপন হয়ে বিহ্বল হয়ে যেতুম। ঠাকুর প্রকৃতি ভাবের কথা আরও বলিতে লাগিলেন, আর বললেন, আমি একজন কীর্তনিয়াকে মেয়ে কীর্তনীর ঢং সব দেখিয়েছিলাম। সে বললে, আপনার এ সব ঠিক ঠিক, আপনি এসব জানলেন কেমন করে? এই বলিয়া ঠাকুর ভক্তদের মেয়ে কীর্তনিয়ার ঢং দেখাইতেছেন। কেহই হাস্য সংবরণ করিতে পারিলেন না। ষষ্ঠ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। মণিলাল প্রভৃতি সঙ্গে ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। গাঢ় নিদ্রা নয়, তন্দ্রার ন্যায়। শ্রীযুক্ত মণিলাল মল্লিক, যিনি পুরাতন ব্রহ্মজ্ঞানী, আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। ঠাকুর তখনও শুইয়া আছেন। মণিলাল এক একটি কথা কহিতেছেন। ঠাকুরের অর্ধ নিদ্রা অর্ধ জাগরণ অবস্থা। এক একবার উত্তর দিতেছেন। মণিলাল: শিবনাথ নিত্যগোপালকে সুখ্যাতি করেন, বলেন বেশ অবস্থা। ঠাকুর তখনও শুইয়া, চক্ষে যেন নিদ্রা আছে। জিজ্ঞাসা করিতেছেন, হাজরাকে ওরা কি বলে? ঠাকুর উঠিয়া বসিলেন। মণিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আহা, তার কি ভাব! গান না করতে করতে চক্ষে জল আসে। হরিশকে দেখে একেবারে ভাব। বলে এরা বেশ আছে। হরিশ বাড়ি ছেড়ে এখানে মাঝে মাঝে থাকে কি না? মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা, ভক্তির কারণ কি? ভবনাথ এসব ছোকরার কোনো উদ্দীপন হয়? মাস্টার চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: কি জানো, মানুষ সব দেখতে একরকম, কিন্তু কারুর ভিতর ক্ষীরের পোর।
যেমন পুলির ভিতর কলাইয়ের ডালের পোড়ও থাকতে পারে, ক্ষীরের পোড়ও থাকতে পারে, কিন্তু দেখতে একরকম। ঈশ্বর জানবার ইচ্ছা, তাঁর উপর প্রেম ভক্তি, এরই নাম ক্ষীরের পোড়। গুরু কৃপায় মুক্তি ও স্বরূপ দর্শন, ঠাকুরের অভয়দান। এইবার ঠাকুর ভক্তদের অভয় দিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধ জীব। গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই। একটা ছাগলের পালে বাঘ পড়েছিল, লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। বাঘটা মরে গেল, ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগল। তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়, তারাও ভ্যাভ্যা করে, সেও ভ্যাভ্যা করে। ক্রমে ছানাটা খুব বড় হল। একদিন ওই ছাগলের পালে আরেকটা বাঘ এসে পড়ল। সে ঘাস খেকো বাঘটাকে দেখে অবাক, তখন দৌড়ে এসে তাকে ধরলে। সেটাও ভ্যা ভ্যা করতে লাগল। তাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল। বললে, দেখ, জলের ভেতর তোর মুখ দেখ, ঠিক আমার মতো দেখ, আর এই নে খানিকটা মাংস, এইটে খা। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগল। সে কোনো মতে খাবে না, ভ্যা ভ্যা করছিল। রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে। নূতন বাঘটা বললে, এখন বুঝেছিস? আমিও যা, তুইও তা। এখন আয়, আমার সঙ্গে বনে চলে আয়। তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই। তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার স্বরূপ কি। একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই এই। তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ। ঈশ্বরই সত্য, এ সংসার অনিত্য। এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেললে। মশাল টশাল নিয়ে চোরকে খুঁজতে এলো। এদিকে জেলেটা খানিকটা ছাই মেখে একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে। ওরা অনেক খুঁজে দেখে, জেলে টেলে কেউ নেই, কেবল গাছতলায় একটি সাধু ভস্মমাখা ধ্যানস্থ। পরদিন পাড়ায় খবর হলো একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে। এই যত লোক ফল ফুল সন্দেশ মিষ্টান্ন দিয়ে সাধুকে প্রণাম করতে এলো। অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগল। জেলেটা ভাবল, কি আশ্চর্য, আমি সত্যকার সাধু নই, তবু আমার উপর লোকেরা তো ভক্তি। তবে সত্যকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাব, সন্দেহ নাই। কপট সাধনাতেই এত দূর চৈতন্য হল, সত্য সাধন হলে তো কথাই নাই। কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারবে। ঈশ্বরই সত্য, সংসার অনিত্য। একজন ভক্ত ভাবিতেছেন, সংসার অনিত্য, জেলেটি তো সংসার ত্যাগ করে গেল, তবে যারা সংসারে আছে তাদের কি হবে? তাদের কি ত্যাগ করতে হবে? শ্রীরামকৃষ্ণ অহেতুক কৃপা সিন্ধু অমনি বলিতেছেন, যদি কেরানিকে জেলে দেয় সে জেল খাটে বটে, কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে নেচে বেড়াবে? সে আবার কেরানিগিরি জুটিয়ে লয়, সেই আগেকার কাজই করে। গুরুর কৃপায় জ্ঞানলাভের পরেও সংসারে জীবনমুক্ত হয়ে থাকা যায়। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারী লোকেদের অভয় দিলেন। ষষ্ঠ খণ্ড। চতুর্থ পরিচ্ছেদ। মণিলাল প্রভৃতি সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও নিরাকারবাদ। মণিলাল শ্রীরামকৃষ্ণের প্রতি, আহ্নিক করবার সময় তাঁকে কোনখানে ধ্যান করব? শ্রীরামকৃষ্ণ, হৃদয় তো বেশ ভঙ্কামারা জায়গা, সেইখানে ধ্যান করো। মণিলাল ব্রহ্মজ্ঞানী, নিরাকারবাদী। ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন, কুবীর বলতো সাকার আমার মা, নিরাকার আমার বাপ, কাকো নিন্দ কাকো বন্দ, দোনো পাল্লা ভারী। হলধারী দিনে সাকারে আর রাতে নিরাকারে থাকত। তা যেভাবেই আশ্রয় করো, ঠিক বিশ্বাস হলেই হল।
সাকারেতেই বিশ্বাস করো আর নিরাকারেই বিশ্বাস করো, কিন্তু ঠিক ঠিক হওয়া চাই। শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসত। কেউ বলেছিল, অত রাস্তা কেন গাড়ি করে আসো না, বিপদ হতে পারে। তখন শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল, কি, তার নাম করে বেরিয়েছি আবার বিপদ? বিশ্বাসেতেই সব হয়। আমি বলতুম, অমুককে যদি দেখি তবে বলি সত্য। অমুক খাজাঞ্চি যদি আমার সঙ্গে কথা কয়, তার যেটা মনে করতুম সেইটেই মিলে যেত। মাস্টার ইংরেজি ন্যায়শাস্ত্র পড়িয়াছিলেন। সকালবেলার স্বপন মিলিয়া যায়। কোইন্সিডেন্স অব ড্রিমস উইথ অ্যাকচুয়াল ইভেন্টস, এটি কুসংস্কার হইতে উৎপন্ন, একথা পড়িয়াছিলেন চ্যাপ্টার অন ফ্যালাসিস। তাই তিনি জিজ্ঞাসা করিতেছেন, মাস্টার, আচ্ছা, কোনো কোনো ঘটনা মেলে নাই, এমন কি হয়েছে? শ্রীরামকৃষ্ণ, না, সে সময় সব মিলত। সে সময় তাঁর নাম করে যা বিশ্বাস করতুম তাই মিলে যেত। মণিলালকে, তবে কি জানো, সরল উদার না হলে এ বিশ্বাস হয় না। হাড় পেকে, কোটর চোখ, টেরা, এরকম অনেক লক্ষণ আছে, তাদের বিশ্বাস সহজে হয় না। দক্ষিণে কলা গাছ, উত্তরে পুঁই, একলা কালো বিড়াল, কি করব মুই? সকলের হাস্য। সন্ধ্যা হইল। দাসী আসিয়া ঘরে ধুনা দিয়া গেল। মণিলাল প্রভৃতি চলিয়া যাবার পর দু একজন ভক্ত এখনো আছেন। ঘর নিস্তব্ধ, ধুনার গন্ধ। ঠাকুর ছোট খাটটিতে উপবিষ্ট, মার চিন্তা করিতেছেন। মাস্টার মেঝেতে বসিয়া আছেন, রাখালও আছেন। কিয়ৎক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিল। ঠাকুর বসিতে বলিলেন। ভগবতী খুব পুরাতন দাসী, অনেক বৎসর বাবুদের বাড়িতে আছে। ঠাকুর তাহাকে অনেক দিন ধরিয়া জানেন। প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না, কিন্তু ঠাকুর দয়ার সাগর, পতিত পাবন, তাহার সহিত অনেক পুরনো কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, এখন তো বয়স হয়েছে, টাকা যা রোজগার করলি, সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো? ভগবতী ঈষৎ হাসিয়া, তার কি করে বলবো? শ্রীরামকৃষ্ণ, কাশী, বৃন্দাবন এসব হয়েছে? ভগবতী ঈষৎ সংকুচিত হইয়া, তার কি করে বলবো? একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি, তাতে পাথরে আমার নাম লেখা আছে। শ্রীরামকৃষ্ণ, বলিস কি রে? ভগবতী, হ্যাঁ, নাম লেখা আছে, শ্রীমতী ভগবতী দাসী। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া, বেশ বেশ। এই সময়ে ভগবতী সাহস পাইয়া ঠাকুরকে পায়ে হাত দিয়া প্রণাম করিল। বৃশ্চিক দংশন করিলে যেমন লোক চমকিয়া ওঠে ও অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে, শ্রীরামকৃষ্ণ সেইরূপ অস্থির হইয়া গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পড়িলেন। ঘরের কোণে গঙ্গা জলের একটি জালা ছিল, এখনও আছে। হাঁপাইতে হাঁপাইতে যেন ত্রস্ত হইয়া সেই জালার কাছে গেলেন। পায়ের যেখানে দাসী স্পর্শ করিয়াছিল, গঙ্গাজল লইয়া সেই স্থান ধুইতে লাগিলেন। দু একটি ভক্ত যাহারা ঘরে ছিলেন, তাহারা অবাক ও স্তব্ধ হইয়া এক দৃষ্টে এই ব্যাপার দেখিতেছেন। দাসী জীবনমৃতা হইয়া বসিয়া আছে। দয়া সিন্ধু পতিত পাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া করুণা মাখা স্বরে বলিতেছেন, তোরা অমনি প্রণাম করবি। এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করিতেছেন। বলিলেন, একটু গান শোন। তাহাকে গান শুনাইতেছেন। মজল আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীল কমলে, মজল আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীল কমলে, কালীপদ নীল কমলে। যত বিষয় মধু তুচ্ছ হল, কামাদি কুসুম সকলে।
চরণ কালো, ভ্রমর কালো, কালোয় কালো মিশে গেল। তাই পঞ্চতত্ত্ব প্রধান মত্ত রঙ্গ দেখে ভঙ্গ দিলে। কমলাকান্তের মনে আশা পূর্ণ এতদিনে, সুখ দুঃখ সমান হল আনন্দ সাগর উথলে। শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল, কলুষের কুবাতাস পেয়ে গুপ্তা খেয়ে পড়ে গেল। মায়া কান্না হলো ভারী, আর আমি উঠাতে নারী। দ্বারা সুতো কলের দড়ি, ফাঁস লেগে সে ফেসে গেল। জ্ঞান মুন্ড গেছে ছিঁড়ে, উঠিয়ে দিলে অমনি পড়ে। মাথা নাই সে আর কি উড়ে, সঙ্গের ছজন জয়ী হল। ভক্তি ডোরে ছিল বাঁধা, খেলতে এসে লাগলো ধাঁধা। নরেশচন্দ্রের হাসা কাদা, না আসা এক ছিল ভালো। আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে। যা চাবি তা বসেই পাবি, খোঁজ নিজ অন্তপুরে। আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে। পরম ধন এই পরশমণি, যা চাবি তাই দিতে পারে। কত মণি পড়ে আছে আমার চিন্তামণির নাচ দুয়ারে।